সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন। দেখা যায় আমরা যখন আমাদের এনআইডি কার্ডের ছবি তুলি তখন ম্যাক্সিমাম ছবি ভালো দেখায় না, বা এনআইডি কার্ডের ছবি দেখে আপনারা সন্তুষ্ট হন না। এক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারি। তার আগে একটি কথা, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটি ফর্ম পূরণ করে সেটি উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে তারপর আপনাকে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে হবে। চলুন দেখে আসি কিভাবে আমরা সেই ফর্মটি পূরণ করব। এই ফর্মটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনটি হাতে নেবেন, তারপর এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন বা যে কোনো ব্রাউজারে যাবেন। এখানে আপনি সার্চ করবেন service.nidw.gov.bd। এটি লিখে সার্চ করার পর আপনারা যে ওয়েবসাইট পাবেন এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে মূলত এনআইডি কার্ডের জন্য আবেদন করা হয়, তবে আপনি এই ফর্মটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে রয়েছে তথ্য সংশোধনের জন্য আবেদন। এখানে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আপনি এই ডাউনলোড এখানে ক্লিক করে এই ফর্মটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার যদি প্রিন্টার থাকে তাহলে এই ফর্মটি আপনি প্রিন্ট করে বের করবেন, বা আপনার যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকান থেকে এই ফর্মটি প্রিন্ট করবেন। এখন কলম দিয়ে স্পষ্টভাবে এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ফর্মের শুরুতেই দেখতে পাচ্ছেন 1 নম্বরের ক অপশনে রয়েছে জাতীয় পরিচয়ধারীর নাম। এখানে আপনি যদি আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার নামটি এখানে লিখে দিবেন। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই আপনার নামটি লিখবেন। তারপর খ নম্বরে রয়েছে জাতীয় পরিচিতি নম্বর। এখানে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের 10 ডিজিট বা 17 ডিজিটের যে নাম্বারটি আছে সেটি লিখে দিবেন। 3 নম্বরে এখানে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে মূলত আপনাদেরকে লিখতে হবে, এটি হচ্ছে মেইন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক থেকে ঝ পর্যন্ত অনেকগুলো অপশন রয়েছে, তবে আপনাদেরকে এখানে আপনারা সবার লাস্টে দেখতে পাচ্ছেন অন্যান্য নামে একটি অপশন রয়েছে। আপনাদেরকে মূলত এই অন্যান্য অপশনের প্রথমেই যে ঘরটি রয়েছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপাত্রে বিদ্যমান তথ্য, এক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে প্রথম এই ফাঁকা বক্সে আপনি লিখবেন ছবি, এবং তারপরে যে ফাঁকা বক্সটি আছে চাহিত সংশোধিত তথ্য, এখানে লিখবেন ছবি পরিবর্তন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সংযুক্ত দলিলাদি। আমি আপনাদেরকে বলছি এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র এনআইডি কার্ডের ফটোকপি হলেই আপনি ছবি পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে সংযুক্ত দলিলাদি হিসেবে আপনি এখানে লিখে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি, এটি লিখে দিবেন। লিখার পর আপনারা 4 নম্বরে জমাকৃত ফি এর পরিমাণ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার ক্ষেত্রে আপনাদেরকে একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। সেটি সরকারি যে বিভিন্ন ব্যাংক রয়েছে, সোনালী, রূপালী, এই সকল ব্যাংকে চালানের মাধ্যমে আপনাদেরকে 230 টাকা পে করতে হবে। চালান ফর্ম পূরণ করে সরকারি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনি এই টাকা পে করতে পারেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালান ফর্ম। এখানে আপনাদেরকে পূরণ করতে হবে, এখানে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, জেলা, এই সকল ইনফরমেশন দিবেন। তারপর এখানে লিখবেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তন ফি, টাকার অ্যামাউন্ট লিখে দিবেন। তারপর সেই অ্যামাউন্টটি আপনারা কথায় লিখে দিবেন এবং এখানে তারিখটি দিয়ে দিবেন। এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই চালান ফর্মটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এভাবে আপনাদেরকে এই চালান ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাদেরকে একটি চালান নম্বর দেয়া হবে এবং এই চালানের কপিটি আপনার সাথে রাখবেন। এখন চলে যাচ্ছি পূর্বের সেই ফর্মে, যে ফর্মটি আমরা পূরণ করছি। তো এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ। এখানে আপনি যেই চালানের মাধ্যমে 230 টাকা পে করলেন সেই চালানের উপরে একটি চালান নম্বর থাকবে, আপনারা সেই চালান নম্বরটি এখানে সংযুক্ত করে দিবেন। তারপর 6 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ, অর্থাৎ আপনি এই আবেদনপত্রের সাথে কি ডকুমেন্ট দিয়ে আপনার ছবিটি পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ডের কপি। লিখার পরে তার নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর। এখানে আপনার এনআইডি কার্ডের যেভাবে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটি এখানে করে দিবেন।
তারপর আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এটি দিতে পারেন, তবে এটি অপশনাল। মূলত আপনাদেরকে এইটুকুই পূরণ করতে হবে। এই ফরমের নিচে যে অংশ রয়েছে ফরম 2 এর খ অংশ, এখানে আপনি কিছু করবেন না, এটি ব্ল্যাঙ্ক রাখবেন। এই ফরমের সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং যেই চালানের মাধ্যমে আপনি 230 টাকা পে করলেন সেই চালানের কপিটি সাথে নিয়ে স্ট্যাবলিং করে তারপর নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন। তারপর তারা খুঁটিয়ে দেখবে যে আপনার এনআইডি কার্ডের ছবি এবং আপনার আবেদনপত্র সবকিছু ঠিক আছে কিনা এবং আপনি সেই ব্যক্তি কিনা। দেখার পর একটি নির্ধারিত তারিখ দিবে, আপনার মোবাইলে মেসেজ যাবে বা কল করে জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট একটি তারিখে এসে পুনরায় আপনার এনআইডি কার্ডের ছবি তোলা হবে। সেই ছবিটি মূলত আপনার এনআইডি কার্ডে বসবে। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।